আজকে আমি নিয়ে আসছি দারুণ মজার আরো একটি নতুন রেসিপি মুরগির গিলা, কলিজা এবং গুর্দা। তো এগুলো অনেকেই খেতে পছন্দ করে না, অনেকেই খেতে পছন্দ করেন। আমি কিন্তু অনেক পছন্দ করি এই রান্নাটা। তো টিপস সহ আজকে আমি রান্না করব। অনেকেই মুরগির কলিজা রান্না করলে এগুলো রান্না করলে কালচে, কালচে হয়ে যায়। আমি আজকে যেভাবে রান্না করব, আমার এই টিপসটা ফলো করে রান্না করলে একদম কালার একদম পরিবর্তন হবে না, আর খেতেও দারুণ মজা হবে, কোনো রকম গন্ধও থাকবে না। তো ১ম এ দেখুন আমি কলিজাগুলোকে আলাদা করে নিয়েছি। তারপরে কলিজার সাথে যেটা থাকে ওটাকে কি বলে গুর্দা না কি বলে ওটাকে কেটে নিয়ে নিচ্ছি। তারপরে এই গিলার যে টুকরাগুলো এটা এখানে করা থাকে, মানে কাটে না, ওরা পরিষ্কার করে রেখে দেয় শুধু। তো আমি এটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিতেছি। কারণ আনাম-আনাম এটা কেমন বড় দেখা যাবে, বটে থাকবে আরকি রান্না করার পরে। তাই আমি মাঝখান থেকে কেটে নিয়ে ২ টুকরা করতেছি একেকটা গিলা থেকে। তো এভাবে কেটে নিয়ে তারপরে সবগুলো উঠায়ে নিব। তো এটা আমি খুব সুন্দর করে আগে অনেকক্ষণ ধুইছি। তারপরেও দেখুন এই কলিজা থেকে দেখুন রক্ত বের হইতেছে মনে হইতেছে। তো এজন্য আমি এগুলোকে যে টিপসটা ব্যবহার করব সেটা হলো এই যে গরম পানি। এখানে আমি একদম পানিটা বলক দিয়ে নিয়েছি। বলকটা আমি এই কারণে দিয়ে নিয়েছি যাতে বেশি জাল না লাগে, যাতে জাল কলিজা এবং গিলায় বেশি জাল না হয়। সেজন্য আমি এটাকে আগেই বলক উঠিয়ে পানিটা বলক উঠে যাতে তাড়াতাড়ি দ্রুতই হয়ে যায়। আর এই গরম পানি দিয়ে এটাকে একটা ব্লক দেওয়ার একটাই কারণ, এটা থেকে যে এক্সট্রা রক্ত, তারপর একটা গন্ধ, কারণ এগুলো অনেকদিন হয়তো ২-৪ দিন আগেও আনা থাকে মার্কেটের ভিতরে জানি না। তো বলছে তো যে ওইদিনকারটাই। তো তারপরেও আমি গরম পানি দিয়ে এভাবে ধুয়ে নিলাম। একদম গন্ধও থাকবে না, কোনো রকম জীবাণুও থাকবে না, সাথে পাশাপাশি রক্তটাও চলে যাবে। তো তারপর ওটাকে ভাপ দিয়ে নামিয়ে এখানে আমি একটা পাতিল বসায় দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, গরম মসলা এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব। দেখুন যেরকম এরকম লাল, লাল যখন হয়ে যাবে তখন এইখানে আমি দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। আর আজকের রান্নাটা আমি রসুন আমি আবারও ব্যবহার করব। তো আপনারা চাইলে একবারই এখন দিয়ে দিতে পারেন। সেজন্য আমি এখন খুব একটা রসুন দেই নাই। ১ চামচের মতো রসুন দিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। যাতে খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মসলাগুলো। আমি সবার আগে সবসময় তেলের ভেতরে মরিচের গুঁড়াটা ব্যবহার করি যাতে কালারটা তরকারির খুব সুন্দর আসে। এরপর আমি যেহেতু জালটা আমি একদম চুলার জালটাকে কমিয়ে দিয়েছি সেজন্য এক, এক করে সব গুঁড়া মসলা এখানে দিয়ে দিলাম। মরিচের গুঁড়া ১ চামচ, হলুদের গুঁড়া ১ চামচের কম, সাথে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিলাম পরিমাণ মতো পানি। এরপর খুব সুন্দর করে মসলাকে নেড়ে চেড়ে করে নেব। দেখুন আমি এখানে যে এই পর্যায়ে আমি কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা যদি কাছে টমেটো না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তবে টমেটোটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো হবে। এরপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢেকে দিয়ে প্রায় যতক্ষণ পর্যন্ত এটাকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো দেখুন আমি মসলাটা আমি আরো কিছুক্ষণ কষাবো। কারণ এরকমভাবে অনেকজনে আছে এরকম পর্যায়ে দিয়ে দেয়। কিন্তু এই তেলটা যদি একটু আরেকটু ভাজা, ভাজা করেন মসলাটা তাহলে কিন্তু আরো বেশি ভালো হয় ঘ্রাণ যখন আসবে। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দেখুন এরকম যখন তেল ছেড়ে একটা ঘ্রাণ বের হয় তখন আমি এই কলিজাগুলো দেইনি। ১ম এ আমি গিলাগুলো আর ওই কলিজার সাথে যেটা থাকে গুর্দা না কি বলে ওটা দিছি। কলিজাগুলো আমি রেখে দিলাম। এখন দিলে হয়তো ভেঙে যেতে পারে সেজন্য কলিজাটা দেইনি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। বলক দিয়ে যে আ ধুয়ে ফেলছি সেজন্য দেখুন একদম কালচে, কালচে ভাবটা চলে গেছে। একদম ফ্রেশ লাগতেছে। আর এই দেখুন ইসের কালারটাও নষ্ট হবে না। একদম সুন্দর একটা কালার আসবে। তো একটু কষায় নিয়ে তারপর আমি কলিজাগুলো এখানে দিয়ে দিলাম। কলিজা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি পানি গরম দিয়ে দিয়েছি। কারণ এটা যেহেতু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, বলক দিয়ে নিয়েছি তারপর কষাইলাম। সেজন্য এখানে আমি অবশ্যই গরম পানি ব্যবহার করব। আপনারা চাইবেন অবশ্যই গরম পানি দিতে। তো আমি যতটুকু পানি এই গিলাটা সিদ্ধ হতে লাগবে ততটুকু পানি দিচ্ছি। কারণ এটা খুবই একদম মাখা, মাখা করে রান্না করতে হবে। ঝোল রাখা যাবে না। এগুলোর ঝোল দিলে আপনার মজা হবে না। তো চেষ্টা করবেন ঝোল না রাখার। এটা কিন্তু ঝোল না রেখে আপনি রুটি বা পরোটা, গরম ভাত সবকিছুর সাথে খেতে পারবেন। তো এই পর্যায়ে আমি এখানে ৪ টা রসুন দিয়ে দিলাম। ৪ টুকরা বড়, বড় রসুন আর ৩-৪ টা কাঁচামরিচ। এই রসুনটা কিন্তু যখন আপনি খাবেন তখন এই রসুনটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে। তো সবশেষে আমি এখানে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। এটা হাতের তৈরি করা গরম মসলার গুঁড়া দিয়ে তারপরে একটু ঢেকে দিয়ে এটাকে আমি আরো প্রায় ৩-৪ মিনিট ৪-৫ মিনিটের মতো এটাকে আমি লো আঁচে রান্না করব।
তো দেখুন আমি চলে আসলাম ৪-৫ মিনিটের পর প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে। রসুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা এখন একটু রয়ে গেছে। আমি এখন চুলার জালটাকে এই চুলার উপরে রেখে চুলার যে হিটার আছে হিটে রেখে দেবো, যে যাতে আরও কিছুটা ঝোল এখান থেকে শুকিয়ে যায়। কারণ এই রান্নাটা আমি বলছি ঝোল ঝোলে মজা লাগবে না। তো লবণটা আমি টেস্ট করে নেব। অবশ্যই এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করবেন। লবণ যদি পরিমাণ মতো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো ঝোলটা আরেকটু শুকানোর জন্য। চুলার জালটাকে আমি অফ করে দেবো। আর এই চুলার যেটা গরম আছে এই হিটেই অনেকটাই ঝোল শুকিয়ে যাবে। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা রুটি বা পরোটার সাথে দারুণ মজা করে খেতে পারেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।